সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নবকিশলয় হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। এই খবর পেয়ে রবিবার শত শত লোক লাঠিসোঁটা নিয়ে রূপসী এলাকার গাজী টায়ার কারখানার ৬তলা ভবনে প্রবেশ করে। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট শুরু করে। এক পর্যায়ে রাত 10:30টার দিকে কারখানার ভেতর থেকে ৬তলা ভবনে আগুন দেয়া হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ করে। গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে নিখোঁজ ব্যক্তিদের নাম ঠিকানা দিয়েছেন স্বজনরা। এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে রূপসী এলাকার পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যায়, রূপসী এলাকার গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার কারখানায় এবং কর্ণগোপ এলাকায় গাজী টাইপ ও ট্যাঙ্ক কারখানা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ শ্রমিক কর্মচারী কাজ করেন। ভবনের ভেতরে কেমিক্যাল ও টায়ার তৈরির কাঁচামাল ছিল। সেখানে লুটপাট নিয়ে দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় একটি পক্ষ ভবন ত্যাগ করে বাইরে থেকে কারখানার গেট বন্ধ করে দেয়। এতে ভেতরে কয়েকশো লোক আটকা পড়ে। এক পর্যায়ে পুরো ভবনে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ৬০ থেকে ৮০ ফুট উঁচুতে পর্যন্ত ওঠে। ভবনের ভেতরে আটকে পড়া অনেকেই স্বজনদের ফোন করে বাঁচানোর জন্য আকুতি জানান বলে বেশ কয়েকজন সদস্য দাবি করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির জানান, কারখানাটি সাধারণ মানুষের রুটি রোজগারের জায়গা। কারখানা ধ্বংস করলে এখানে কর্মরত ২০ থেকে ২৫,০০০ শ্রমিক কর্মচারী কোথায় যাবে? এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাসুদ রাসেল বলেন, কেউ কোনো প্রকার অরাজকতা, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। প্রচলিত আইন অনুযায়ী সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।